স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 1। আমার কিন্তু পুরো বোঝানো আছে। প্লেলিস্টের লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসগুলো অবশ্যই করে নেবে। এবং অনেক প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা আছে, কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর জন্য একদম নতুনভাবে সাজিয়ে 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো যেটা অবশ্যই তোমরা কমন পাবে, এবং তোমরা জানো অনেকটা ডিটেলসে প্রশ্ন হচ্ছে, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো। তো সেই হিসেবেই কিন্তু আমি আজকে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গঠনমূলক বিপাক কোনটি? সেটা হচ্ছে উপচিতিমূলক বিপাক বা উপচিতি বিপাক। এখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। ড্যাশ হলো ধ্বংসাত্মকমূলক বিপাক, সেটা হচ্ছে অপচিতি বিপাক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তেজিতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো, বা সেন্সিটিভিটি দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম, সেটা হচ্ছে লজ্জাবতী গাছ। 4 নম্বর প্রশ্ন গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে স্পঞ্জ আর সাগর কুসুম। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গরম তরল স্যুপের প্রবক্তা কে? বিজ্ঞানী হেলডেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কোয়াসারফেটের প্রবক্তা কে? সেটা হচ্ছে বিজ্ঞানী অপারিন। এবং 8 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোস্ফিয়ার আর প্রোটোসেলের প্রবক্তা কে? সেটা হচ্ছে বিজ্ঞানী ফক্স। 9 নম্বর প্রশ্ন পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসটি পৃথিবীতে অনুপস্থিত ছিল? সেটা হচ্ছে অক্সিজেন। নক্নোজিন হচ্ছে আরএনএ। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কার লেখা? সেটা হচ্ছে বিজ্ঞানী অপারিনের লেখা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখান থেকে তোমরা কিন্তু ধারণা পাবে প্রশ্ন, শর্ট প্রশ্ন কিরকম হতে পারে। ঠিক আছে। তো বায়োলজি শব্দটি কে আবিষ্কার করে? সেটা হচ্ছে ল্যামার্ক বিজ্ঞানী। দুটি উচ্চ ফলনশীল ধান এবং গম বীজের নাম লেখো। ধানের হচ্ছে জয়া, রত্না, এবং গম হচ্ছে সোনালিকা আর কল্যাণ সোনা। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন উন্নত ও সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন একটি হাঁস ও মুরগির নাম লেখো। সেটা হচ্ছে হাঁসের ক্ষেত্রে হচ্ছে ক্যাম্পবেল, আর মুরগির ক্ষেত্রে হচ্ছে সাদা লেঘর্ন। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন একটি অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম লেখো। সেটা তোমরা দুটো যে কোনো দিতে পারো, সেটা হচ্ছে মুলতানি আর শাহিওয়াল। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ক্লাস, নতুন নতুন ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মহাকাশ গবেষণায় কোন উদ্ভিদটি সাহায্য করে? সেটা হচ্ছে ক্লোরেল্লা শৈবাল, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন ক্যারোলাস লিনিয়াস লেখা দুটি গ্রন্থির নাম লেখো। ঠিক আছে। একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম, একটা হচ্ছে সিস্টেমা ন্যাচারি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি শব্দটি কে আবিষ্কার করেছে? পিডি ক্যান্ডোলে। শব্দটি আবিষ্কার করেছে পিডি ক্যান্ডোলে। 21 নম্বর প্রশ্ন প্রাণীবিদ্যার জনক কে? প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। 22 নম্বর প্রশ্ন উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রেস্টাস। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি বিদ্যার জনক কে? ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমি শব্দের অর্থ কি? বিন্যাস বিধি। বিন্যাস বিধি হচ্ছে ট্যাক্সোনমি শব্দের অর্থ। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাকনিফেরা ইন্ডিকা। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা সায়ানোব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সেটা হচ্ছে মোনেরা রাজ্য। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে।
তারপরে বলছে ডায়াটম প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। উদাহরণগুলো ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন, ইস্ট পেনিসিলিয়া, মিউকর, অ্যাগারিকাস এগুলো কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে ছত্রাক। তোমাদের যে কোনো একটা উদাহরণ তুলে বলবে যে কোন রাজ্যের অন্তর্গত, সেই হিসাবে তোমরা কিন্তু দিতে পারবে, সবগুলোই মনে রাখতে হবে। বায়োফাইটা এবং টেরিডোফ্লাইটা কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য। ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন হচ্ছে পরিফেরা মোলাস্কা কোন রাজ্যের অন্তর্গত, অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। 32 নম্বর প্রশ্ন, একটি বায়োফাইটার নাম লেখো, সেটা যে কোনো দিতে পারো, রিক্সিয়া। উদাহরণগুলো দিয়ে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে। একটি টেরিডোফাইটার নাম লেখো, সেটা হচ্ছে ডায়াপটেরিস, যে কোনো দিতে পারো এবং সব উদাহরণগুলো দিয়ে ঘুরিয়ে দিতে পারে যে কোন রাজ্যের অন্তর্গত। ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন বলছে একটি ব্যক্তবীজীর নাম লেখো, সেটা হচ্ছে পাইনাস। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো, আম, লিচু। একবীজপত্রী উদাহরণ হচ্ছে ধান। আচ্ছা, তারপরে দেখো এখানে চলে এসো 38 নম্বর প্রশ্নে চলে এসো, সিলম কোন আবরণে আবৃত থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখো, আমি ছবি দিয়ে তোমাদের যে প্রেজেন্টেশন দিয়ে কিন্তু ক্লাসগুলো করিয়েছিলাম, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিলোমেট প্রাণী হচ্ছে নাম হচ্ছে অ্যানিলিডা আর্থ্রোপোডা। সিলোম বিহীন প্রাণীর নাম হচ্ছে ফিতা কৃমি। সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম হচ্ছে গোল কৃমি। অরীয় প্রতিসাম্যতা দেখা যায় এমন একটি প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। ঠিক আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় এমন একটি পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। অস্ট্রিয়া অস্কিউলাম থাকে কোন পর্বের প্রাণীদের, সেটা হচ্ছে পরিফেরা। ঠিক আছে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কাদের থাকে, নিডারিয়া। বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লে দেখতে পাবে যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমি বলে দিয়েছিলাম, সেইগুলো থেকেই কিন্তু শর্ট প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা থেকেই তোমাদের করিয়ে দিচ্ছি। নিডোপ্লাস থাকে কোন পর্বে, নিডারিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে কমপ্লেট থাকে কোন পর্বের প্রাণীদের, সেটা হচ্ছে টিনোফোরা। ঠিক আছে। ফিতাকৃমির রেচনাঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। কেঁচো যোগ রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রেরিয়া। হিমোসেল থাকে আর্থ্রোপোডা। জল সংবহন তন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা। ঠিক আছে পর্বে। তারা মাছ খাদ্য গ্রহণ, গমন, শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে, টিউব ফিডের সাহায্যে। কাদের প্রকৃত নোটোকট নেই, হেমিকর্ডাটা। নেক্সট প্রশ্ন, হেমিকর্ডাটার উদাহরণ হচ্ছে ব্যারানোগ্লসাস। ঠিক আছে। সেফালোকর্ডাটার উদাহরণ হচ্ছে ব্যাঙ্কিওস্টোমা। চোয়াল নেই যাদের, সেটা হচ্ছে একনাথা। ঠিক আছে। তারপর চলে এসে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্ল্যাকয়েডাস থাকে কোন মাছের, কন্ট্রিকথিস যে শ্রেণীটা আছে এবং হাঙর মাছের। সাইক্লয়েডাস থাকে হচ্ছে রুই মাছের অস্ট্রিকথিস শ্রেণী। আচ্ছা, নিউমেটিক অস্থি কাদের থাকে, পক্ষীদের। ঠিক আছে, পাখিদের। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে হচ্ছে ম্যামেলিয়াদের। গরম তরল স্যুপ কথাটা আমি এক্ষুনি বলে দিয়েছি, তাই আর বললাম না। প্রথম প্রাণের আবির্ভাব ঘটে হচ্ছে জলে বা সমুদ্রে। লিনিয়াস হায়ারার্কিতে কটা স্তর আছে, 7টা স্তর আছে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন রাজ্যের অন্তর্গত সকল জীবেরা এককোষী ইউক্যারিওটস, প্রোটিস্টা। ঠিক আছে। কোন রাজ্যের অন্তর্গত জীবের দেহে অনুসূত্র দেখা যায়, সেটা হচ্ছে ছত্রাক। কোন শ্রেণীর প্রাণীদের অন্তর্কঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত, সেটা হচ্ছে কন্ট্রিকথিস। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট গুলোই বলছি। ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর ICZN এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার।
আরশোলার বহির্কঙ্কাল কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা। কোন পর্বে নোটোকর্ড আর নার্ভ কর্ড থাকে? সেটা হচ্ছে কর্ডাটা পর্বে। চোয়ালবিহীন একটি প্রাণীর নাম হচ্ছে ল্যাম্প্রে। আর তোমাদের পরের প্রশ্ন হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র উপস্থিত হচ্ছে আর্থ্রোপোডা পর্বে। ঠিক আছে, আর্থ্রোপোডা পর্বে। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? সেটা হচ্ছে চিংড়ি। আর নেক্সট প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন, উদ্ভিদ জগতের উভচর কাদের বলে? বায়োফাইটাকে। উদ্ভিদ জগতের উভচর বলে বায়োফাইটাকে। এই ছিল তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করে দিলাম। নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।